করে জন্ম হয় আবার মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথাবার্তা বলে কেন? মুসলমানের ঘরে জন্ম হয় আমর শফি সাহেবের বিরুদ্ধে কথা বলে কেন? মুসলমানের ঘরে জন্ম হয় জুবাইর সাহেব তাবলিগের আমির, ওনার বিরুদ্ধে কথা বলে কেন? মুসলমানের ঘরে জন্ম হয় বিশ্ব ইজতেমাকে বন্ধ করে দেয় কেন? মুসলমানের ঘরে জন্ম হয় বাম কানে আকেমত ডান কানে আজান, এই শোনার কথা সত্ত্বেও কাদিয়ানির ভক্ত কালেম দালালি করে। বলেন, আমি হিন্দু সন্তান, আমি তো দালালি করি না? আমি মুসলমান, আমি হিন্দু করে জন্ম, আমি মামুনুল হকের পক্ষে আছি, বাবুনগরের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, ধর্মনবীর পক্ষে আছি, জীবন চলে যাবে, হকের পথ ছেড়ে দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো থাকবো কেমনে? যেখানে নাই আমি সব নাই, আমি আর আপনি ভালো থাকবো কি হবে? যেখানে 2020 সালে আম্মু শফি সাহেব হুজুর একে একে অনেক আলেম আমরা হারাইছি, সেখানে ভালো থাকবো কিসের করে? বলেন, বাপ যদি মারা যায়, উস্তাদ যদি মারা যায়, সন্তান আর ছাত্র কি ভালো থাকতে পারে? কিন্তু আমরা দুর্বল হতে শিখি নাই, দুর্বল হবো না। ইনশাল্লাহ রাজি আছেন তো? নারে তাকবীর, আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার বলেন তো। স্লোগান হবে কার নামে? এখানে মুসলমান কারা আর হিন্দু কারা? আর হিন্দু কারা? একটু হাত তোলেন তো। না, এখন সুযোগ তো হাত তুলবে না। বৌদ্ধ, এখানে বৌদ্ধও নাই, খ্রিস্টানও নাই। কারা কারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন? একটু হাত তোলেন তো। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না? একটু হাত তোলেন। কোনো লজ্জা নাই, কোনো লজ্জা নাই। কবুল করার মালিক কে? না কোনো মূর্তি? ভাই, আমিও তো মূর্তি থেকে এখন ইসলাম কবুল করলাম, আবার আমার নামের বিরুদ্ধে মামলা হয় নাকি? হ্যাঁ, কি বয়ান করব ভাই? বয়ান করার পরিবেশ আছে? আমি ছিলাম কি বলেন তো? হিন্দু কার কার ধর্ম? আল্লাহ না মূর্তির? মূর্তির কাছে কোনো মুসলমান কোনো মানুষ নত হইতে পারে? আমার কাছে আজকে একটু হাতেল্লা কথা পাইবেন। কথা বুঝেন নাই? যখন ছাত্রলীগ করতাম, যখন ছাত্রলীগের বিপি ছিলাম, একটু হাতেল্লা ছিলাম। যত কঠোর ছিলাম ওই ধর্মের প্রতি, ইসলামী আন্দোলন করি আরো কঠোর হয়েছি বেশি। নাম দুর্বল চান? শাপলা চত্বরের ইতিহাস কি ভুলে গেছেন? হেফাজত ইসলামিকের রক্তগুলা কি ভুলে গেছেন? পিঠের মধ্যে কিন্তু কালো দাগগুলা কিন্তু এখনো আছে, ভুলে যায় নাই। কার কার ইতিহাসগুলা মনে আছেন? একটু হাত তোলেন তো। সম্মানিত মুসলমানগণ, আজকে কিছু কিছু কথা নিয়ে এসেছিলাম। গত 3 দিন থেকে আমার জ্বর। আলোচনা শুনবেন, বুঝবেন, মন্তব্য করবেন। আমি আজ পর্যন্ত কিন্তু স্টেজ থেকে নামিয়ে যাই নাই, স্টেজ থেকে নামাই দিয়েছি। এই 42 বছর জীবনে বাতিলের কাছে কোনোদিনও আপোষ করি নাই। একটু কষ্ট হইতেছে আল্লাহু আকবার বলতে। এই 42 বছর জীবনে যখন ইসলাম কবুল করতে গিয়ে যখন কষ্ট পাইছি, নির্যাতন হয়েছি, মুসলমান বয়ান পরে বলবো, একটু আগে ধাক্কা নিয়ে দিই। যারা এই পীর সাহেবকে আজকে আসতে এখানে মানা করেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমি মুসলিম। আল্লাহ এই হাত দিয়ে 200 জনের উপরে আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইসলাম কবুল করছে, এই হাত দিয়ে তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ, আল্লাহ যারা ভাস্কর্য নামে যারা দুর্নীতি করতেছে, ওদের বিচার তুমি করো। আল্লাহ, আল্লাহ যারা মামুনুল হককে কণ্ঠকে, জোনাদাল বাবু নগরী এবং সৈয়দ ফজলুল করিম কণ্ঠকে যারা বন্ধ করতেছে, ওদের কণ্ঠকে তুমি বন্ধ করে দাও। আল্লাহ, যে হাতের দোয়ায়, যে নামাজ পড়ে, যে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে যে ইন্ডিয়ার দরজাগুলো আল্লাহ তুমি খুলে দিছো, আল্লাহ এই জালেমের বাচ্চাগুলোর মুখ তুমি বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। কোন বেজালে পড়ি কিনা কাউন্সিলর সাহেব এখানে আছে আবার? না, আমি রাজনৈতিক কোনো কথা বলবো না। কোরআনে কি শেখ হাসিনার কথা আছে? এক জবান দিয়ে বলবেন। বঙ্গবন্ধুর কোনো কথা আছে? জিয়ার কোনো কথা আছে?
কার কথা আছে? কার নমরুদের কথা নাই? ফেরাউনের কথা নাই? আবু জাহেলের কথা নাই? তো ওদের কথা বলে আপনার গায়ে জ্বালা পোড়া কেন? এটা হচ্ছে মুনাফিকের বাচ্চা। এই মুনাফিক গুলা যত নিকৃষ্ট কাফের থেকে নিকৃষ্ট, ঠিক না? বাস মূর্তি নিয়ে কথা বলবো। 25 বছর 26 বছর মূর্তিকে শ্রদ্ধা করে কি পাইলাম? আজকে ইসলাম কবুল করে আল্লাহর পক্ষ থেকে কি পেয়েছি? অন্ত এই মূর্তির কথা বললে তো আবার কোন বেজালে পড়ি কিনা। অ্যারেস্ট কিন্তু একবার দুইবার হই নাই, অনেকবার জেল খাটছি, অনেকবার অ্যারেস্টে হয়েছি। আমার পিছে গোয়েন্দা লাগে নাই আজকে আসতে, আলহামদুলিল্লাহ। আমি তো হিন্দুর সন্তান, আমার বাপ্পা তো আমাকে জীবনে শিক্ষা দেন। আপনাকে শিক্ষা দিয়েছে? রাসূলের কথা শিক্ষা দিছে? শিক্ষা দিছে? আপনি যখন মুসলমান ঘরে জন্ম যখন করছেন, আপনার কানে আজান দিছে কিনা? ডান কানে আজান, বাম কানে একামত দিছে কিনা? তো মুসলমানের ঘরে জন্ম হয় আবার ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে কেন? মুসলমানের ঘরে জন্ম হয় আবার মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথাবার্তা বলে কেন? মুসলমানের ঘরে জন্ম হয় আমর শফি সাহেবের বিরুদ্ধে কথা বলে কেন? মুসলমানের ঘরে জন্ম হয় জুবাইর সাহেব তাবলিগের আমির, ওনার বিরুদ্ধে কথা বলে কেন? কথা বলে কেন? মুসলমানের ঘরে জন্ম হয় বিশ্বাস তোমাকে বন্ধ করে দেয় কেন? মুসলমানের ঘরে জন্ম হয় বাম কানে আকামত, ডান কানে আজান, এই শোনার কথা সত্ত্বেও কাদিয়ানির ভক্ত কালেম দালালি করে। বলেন, আমি হিন্দুর সন্তান, আমি তো দালালি করি না? আমি মুসলমান, আমি হিন্দু করে জন্ম, আমি মামুনুল হকের পক্ষে আছি, বাবুনগরের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, ধর্মনবীর পক্ষে আছি। জীবন চলে যাবে, হকের পথ ছেড়ে দেব না। মুসলমান শুনো, হে মুসলমান শুনো, আজকে যারা বাবুনগরীর সম্বন্ধে আলোচনা করতেছ, মামুনুল হকের বিরুদ্ধে কথাবার্তা বলতেছ, টঙ্গী ইস্তিমার বিরুদ্ধে কথা বলতেছ, সকলের বিরুদ্ধে দেখো, সকলের পিছু দেখো, এখন তারা কোনো হালাল দাদা না, সহজে হারাম দাদার বাচ্চা। শোনো মুসলমান, যারা তাবলীগের বিরুদ্ধে কথাবার্তা বলে, যারা মামুনুল হকের বিরুদ্ধে কথাবার্তা বলে, বাবুনগরের বিরুদ্ধে কথাবার্তা বলে, চরমুনের বিরুদ্ধে কথাবার্তা বলে, হক্কানি মাসাকের বিরুদ্ধে কথাবার্তা বলে, তারা কোনো আবদ্ধ ভাবে সন্তান হইতে পারে না, পারে না, পারে না। তুই মুসলমানের ঘরে জন্ম হয়েছ, মুসলমান, কিসের মুসলমান দাবি করো? তুমি জানো মুসলমান কত কষ্টের বিনিময়ে ইসলাম পেয়েছে? তুমি জানো? আজকে চোখ অন্ধ হইতে পারে, কান বন্ধ হইতে পারে, চাইনিজ কলের কোপ খাইতে পারে, দাঁত ভাঙতে পারি, খুদ দিয়ে টান খাইতে পারি, পায়ের মধ্যে গরম তলার সেক লাগাতে পারি, কিন্তু ইমানকে ভাঙতে পারি না। আমাকে ইমানকে গড়তে জানি, ইমানকে মজবুত করতে জানি। তুই মুসলমানের ঘরে জন্মই, তুমি সার্টিফিকেটে নাম তোমার মুসলমান, স্কুল কলেজে তোমার সার্টিফিকেটে মুসলমান, চেয়ারম্যানের সার্টিফিকেটে তোমার মুসলমান, জন্ম নিবন্ধনে মুসলমান, সবকিছু মুসলমান, কিন্তু কাজে কর্ম কেন তোমার নাস্তিকের মতন? হ্যাঁ, এ সাহস দিল কে তোমাকে? এই মুসলমান বাংলাদেশের মানুষ শোনো, 25টা বছর মূর্তি পূজা করছি, 25টা বছর ঢাকা সিটি কলেজের ছাত্র ছিলাম, 25টা বছর মূর্তিকে পূজা করছিলাম, বিয়ে শাদী পড়াইতাম, অগ্নি পুজো করতাম। আজকে যারা মুসলমানের ঘরে জন্ম হই, ইন্ডিয়াতে যাই, মন্দিরে ঢুকে প্রসাদ খাও, তুমি মনে করবা তোমার ইমানের মধ্যে সন্দেহ আছে। যদি ইমানকে শক্তিশালী করতে চাও, চোখের পানি ছেড়ে দিয়ে মসজিদে ঢুকো। না ভাই, ঠিক কথা। কোন মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলতেছি? কোন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতেছি? কার পক্ষে নিয়ে? মুসলমান আপনাদের কাছে একটা কথা অনুরোধ করলাম, যারা বাবুনগরীর বিরুদ্ধে কথাবার্তা বলে, মামুনুল হকের সম্বন্ধে বিরুদ্ধে কথাবার্তা বলে, তাবলীগের বিরুদ্ধে কথাবার্তা বলে, শুধু মুখে না বললে, শুধু অন্তর থেকে দোয়া করে, আল্লাহ এই জালেমদেরকে তুমি, আল্লাহ তুমি শেষ করে দাও, শেষ করে দাও, শেষ করে দাও।